সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাহাদের উপরে আপনি আল্লাহ নেয়ামত বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কোরআনুল কারীমে সূরা ইউনূস আয়াত নাম্বার 69 আল্লাহ বলতেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহর নেয়ামত তাহাদের উপর, মিনান নাবিয়্যিন এক নম্বরে নবীগণ, ও সিদ্দিকিন দুই নম্বরে সিদ্দিকগণ, ও শুহাদাই তিন নম্বরে শহীদগণ, ও সলিহিন চার নম্বরে আল্লাহর সমস্ত ওলিগণ। সবার প্রতি আল্লাহর কি বলে নিয়ামত। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলাম, আমাদেরকে ওই পথে চালান, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে ওই আল্লাহ চলে গেছে, যেই পথে নবী রাসূল চলে গেছে, যেই পথে আমার আকা মাওলা হুসাইন চলে গেছে, যেই পথে আবুল হাসান আবুল হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রমজান মাসে শহীদ করা হয়েছে মসজিদে কুবার ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। কুফার ওই মসজিদের কুবার ভিতরে মাওলা হুসাইনকে ওই ইয়াজিদ বাহিনী, ওই মুয়াবিয়ার চেলাবেলা তাহারা কি করলো, যে মাওলা শেরে খোদাকে শেষ করে দেই, আস্তে আস্তে মাওলা হাসানকে শেষ করব, আস্তে আস্তে 12 ইমাম 14 মাসুম সবাইকে শেষ করব। নাউজুবিল্লাহ বলেন। কারণ তাহারা থাকলে আমাদেরকে কেউ মানবে না। মহানবী গাদিরে ঘুমের বাসনে বলেছেন যে আমি চলে গেলাম, দুইটা জিনিস আঁকড়ে ধরো, এক নাম্বার কিতাবুল্লাহ ওয়া ইকরাতিহি, এক নাম্বার আমার কিতাব, দুই নাম্বার আমার নূরের বংশধর। সুবহানাল্লাহ বলেন। মোল্লারা কিতাবুল্লাহ রাখলো, ওয়া ইকরাতিহি রে হত্যা কইরা শহীদ কইরা লাগায়া দিল কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি, কিতাব মানো এবং সুন্নাত মানো, আহলে বাইত পাক পাঞ্জাতন তাহারা আমাদের মধ্যে তাদেরকে হত্যা করতে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সেটি কিরা বলেন। বাসন কি করলো ভাই? বাসনটা কি করলো? পাল্টায় ফেললো। মোহনে বলেন কিতাবুল্লাহ ওয়া ইকরাতিহি, আমার কিতাব আল্লাহর কিতাব, ওয়া ইকরাতিহি আমার বংশ, আমার আহলে বাইত, আমার পাক পাঞ্জাতন তাহাদেরকে অনুসরণ করো, কখনো পথ ভ্রষ্ট হইবা না। কিন্তু এইটা ইয়াজিদ বাহিনী, ওই উমাইয়া আব্বাসী রাজবংশের লোকেরা, বেতনখুর মৌলবীরা, আবু সুফিয়ানের চেলাবেলারা এগুলাকে ধ্বংস করে ফেললো, এগুলাকে শেষ করে ফেললো। কিন্তু তাহারা শেষ করছে, কিন্তু আশিকের অন্তর থেকে কখনো মাওলা হুসাইন মুছে যায় নাই, আর কখনো যাবেও না। ঠিক কিনা? ইয়াজিদের উপরে লানত, আবু সুফিয়ানের উপরে লানত পড়ছে, আরো পড়বে। মাওলা হুসাইন আমাদের অন্তরে ছিল, আছে এবং থাকবে। মাওলা হুসাইন জগতে কখনো অন্তর থেকে মুছে যাবে না। মাওলা হুসাইন সব সময় ছিল, আছে এবং থাকবে। আমরা মাওলা হুসাইনের গোলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ ইসলামে বারবার, ওলি আল্লাহর বাংলাদেশ ইসলামে বারবার, ওলি আল্লাহর বাংলাদেশ ইসলামে বারবার। আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শহীদ জোহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হাসান শহীদ জোহর খাইয়া, মাওলা হুসাইন শহীদ কারবালায়,
এ জীবের জলখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দরুদ আর সালাম জানাই মাওলা হুসাইন কোনার পাকর যায় দরুদ আর সালাম জানাই মাওলা হুসাইন কোনার পাকর যায় তরাইয়া নিবেন মরণ কালে বাবা সুরেশ্বরীর ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ। তো মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাকে কারবালার ময়দানে ওই কুখ্যাত ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য নিয়ে মাওলা হুসাইনের যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো চিৎকার মেরে বলেছিলেন, কেউ কি নাই আমাকে দেখার মতো? আল্লাহু আকবার বলে। কেউ কি নাই আমাকে সাহায্য করার মতো? কোন মুসলমানের বাচ্চা কি নাই এই কারবালার প্রান্তরে? তোমরা আমার আল্লাহর সামনে, তোমরা মহানবীর সামনে কি জবাব দিবে? সুবহানাল্লাহ বলে। যে মহানবী বললেন কিতাবুল্লাহ ওয়া ইতরাতিহি, আরে আমার কিতাব, আমার বংশ, আমি হুসাইন ওয়া হুসাইনুম মিন্নি, আমি হুসাইন, হুসাইনই আমি। আমি হুসাইনের থেকে মাওলা হুসাইন আমার থেকে, বুঝলাম মহানবীর থেকে মাওলা হুসাইন, হুসাইনের থেকে মাওলা হুসাইন মহানবী। এটা কেমন করে হয়? হাকিকতটা একটু ভিন্ন, ঠিক কিনা বলেন? আনামিন হুসাইন ওয়া হুসাইনুম মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি সারা হুসাইন নাই, হুসাইন সারা আমি নাই। আমি একবার হাজারে আসওয়াদের চুমু দিলে হাজারে আসওয়াদ দামি হয়ে যায়, কাবার সঙ্গে লেগে যায়। আমি মাওলা হুসাইনের মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত লক্ষ লক্ষ বার চুমু দেওয়ার কারণে সে কাবার কাবা হয়ে গেছে। সে সারা আমি নাই, আমি সারা হুসাইন নাই। সুবহানাল্লাহ বলে। আজকে মাওলা হুসাইনের কথা বললে কারবালার প্রান্তরে মাওলা হুসাইন চিৎকার মেরে বলেছিলেন, একটাও কি মুসলমান নাই? এর মানে মাওলা হুসাইনকে যাহারা শহীদ করলো, কতল করলো 22,000, একটাও মুসলমান না, ঠিক কিনা বলেন? সবাই কাফের। সবাই কি বলেন? সবাই কাফের, সবাই বেঈমান, সবাই আশিকে বেঈমান, ঠিক কিনা বলেন? কেউ রাসূলের আশিক হইতে পারে না। মাওলা হুসাইনকে তাহারা ওই 10 মুহররম কারবালার প্রান্তরে শেষ করে ফেললেন, শহীদ করে ফেললেন এবং আসরের নামাজও আদায় করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, হায় হায় নামাজ, হায় রোজা, হায় জিকির, হায় তাসবিহ, হায় দাড়ি আর টুপি। আপনি কোন নামাজ পড়বেন? আপনি কোন ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি কিসের ইসলামের দোহাই দেন? মাওলা হুসাইনকে শেষ করে কোন আকীদা আপনি পোষণ করেন? কোন ইসলাম আপনি কায়েম করবেন? মাওলা হুসাইনকে জবাই কইরা মাওলা হুসাইন যখন দেখেছিল সীমার নামক জানোয়ার কুত্তা তাহার বুকের উপরে উঠে গেল, মাওলা হুসাইনের গর্দান 2 খণ্ড করে ফেললো। মাওলা হুসাইন বলেছিল, হা 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 কুত্তা জানোয়ার, তোর কথাই মহানবী আমাকে বলেছে। নাউজুবিল্লাহ বলে। তোর কথাই তো মহানবী আমাকে বলেছে যে এক কুত্তা তাকে কুত্তার মতো দেখা যায়, সেই কুত্তা আমি দেখতেছি আমার কলিজার টুকরা, আমার একটা কলিজায় মাওলা হুসাইন। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার উপরে বর কইরা সে মাওলা হুসাইনের কল্লা কাটতেছে, সেই কুত্তার নাম হচ্ছে সীমার, ঠিক কিনা বলেন? তো মাওলা হুসাইন তখন যদি বলতেন, নানা ভাই আমাকে সাহায্য করুন, হে নানা ভাই আমাকে সাহায্য করুন, নানা ভাই সাহায্য করতেই পারতেন, কিন্তু মাওলা হুসাইন বলে নাই। কারণ মাওলা হুসাইন উম্মতে মুহাম্মাদের নাজাতের জাহাজ, মাওলা হুসাইন আহলে বাইতের জাহাজ। পাক পাঞ্জাতন আল্লাহর ওলিগণ প্রতিবাদ করে না, তাহারা প্রতিবাদ সহ্য করে, ঠিক কিনা বলেন?
এই জন্য নামাজির লগে আল্লাহ থাকে না। কোরআনে বাবা জাহাঙ্গীর বলেন, আমি 53 বছর কোরআন গবেষণা করলাম, একটি আয়াতেও পাই নাই। আমিও বলি আনা হাফিজুল কোরআন, আমিও পাই নাই। পুরা কোরআন আমার মুখস্থ, আমি একটি আয়াতও পাই নাই। আল্লাহ নামাজির লগে থাকে, আল্লাহ রোজা আদায়কারীর লগে থাকে, আল্লাহ যাকাত আদায়কারীর লগে থাকে, আল্লাহ হজ করনে ওলার লগে থাকে। কারণ হজ করতে গিয়ে আল্লাহ তারা শয়তানি করে না? করে কি না বলে? হজ করতে গিয়ে হাজী সাহেব গণ দলিল নিয়ে যান, তারা কি করে জানেন? দৌড়ে দৌড়ে পাথর মারে। কি মারে? পাথর মারে। কেন মারেন? শয়তানের বড় শয়তান। কি শয়তান? বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান এবং ছোট শয়তান। এরা তো বড় শয়তান, মেজ শয়তান এবং ছোট শয়তান। ছোট শয়তান। তো পাথর মারে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আচ্ছা বলেন, কোরআনুল কারিমে সূরা নাস আছে না ভাই? আছে। ইনশাআল্লাহ ওয়াসওয়াসিল খান্নাস। আমরা খান্নাস থেকে আল্লাহর কাছে কি চাই? খান্নাস চাই। হে আল্লাহ খান্নাস মুক্ত করেন। আমরা সবাই খান্নাস যুক্ত, হে আল্লাহ খান্নাস কি করেন? মুক্ত করেন। কারণ এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, এই আয়াতের তাফসিরে লেখা হয়, তাফসিরে তাওজিহুল কুরআনের ভিতরে বলা হয়েছে, তাফসিরে মারিফুল কুরআনের ভিতরে বলা হয়েছে যে আদম সন্তান, জিন সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাহার অন্তরের ভিতরে খান্নাস রূপী একটা শয়তান সে বসবাস করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি রূপী শয়তান বলে? খান্নাস রূপী একটা শয়তান অন্তরে বসবাস করে। ইবলিস নামক একটা অহংকার তার ভিতরে বসবাস করে। করে কি না? করে। আমরা বলি না অহংকারী? বলি না আমরা অহংকার করি না? আমরা তো অহংকার, আমরা শয়তান, আমরা ইবলিস, আমরা খান্নাস। আমাদের ভিতরে ইবলিস খান্নাস আছে না নাই বলেন? আছে আছে। তো ইবলিস অর্থ অহংকারী। ইবলিস অর্থ কি বলেন? অহংকারটাই তো ইবলিস। হ্যাঁ বলে ইবলিস খুঁজে পায় না। উনি মক্কার মদিনায় দৌড়ে দৌড়ে পাথর মারে, গালাগালি করে, সালা কতদিন নামাজ পড়তে দেশ নাই, কতদিন রোজা রাখতে দেশ নাই, রোজা রাইকা আসলে সময় রোজা ভাঙ্গা লাইছি খায়া, তারপরে কতদিন ফজর নামাজ পড়তে পারি নাই, কতদিন মানুষের মাথায় গাড়ি দিয়ে খাইতে পারি নাই, কতদিন মানুষের জমিন খেলতে পারি নাই, আইন খেলতে পারি নাই, জমিন একজনের খায় আরেকজনের, আমি কি দিয়ে খাইতে পারি না। শয়তানের শাক মারে। কি করে? দৌড়ে দৌড়ে কি করে? পাথর মারে। পাথর নেয়, যদি না কম করে নিয়ে জোরে জোরে দৌড়ায়। আর এখন দৌড়ানি। এখন সব মক্কার মিনাতে পাথর মারে 3টা। তো মক্কার মিনাতে তো শয়তান থাকার স্থান নাই। শয়তান তৌহিদে বাস করতে কি পারে না। শয়তান বাস করে মানুষের অন্তরে, শয়তান বাস করে জিনের অন্তরে। শয়তান তৌহিদে বাস করতে পারে না। তৌহিদ রাজ্যে আল্লাহ থাকে না, তৌহিদ রাজ্যে শয়তানও থাকে না। তো এখন তাহারা দৌড়ে দৌড়ে পাথর মারে, দৌড়ায়া দৌড়ায়া। তো তাহার ভিতরে আছে শয়তান, তাহার ভিতরে আছে খান্নাস, তাহার ভিতরে আছে ইবলিস নামক ওই বাটপার, যে আল্লাহরে মানে নবীরে, যে আল্লাহরে মানে অলিরে, যে আল্লাহরে মানে আব্দুহুরে, যে আল্লাহরে মানে বাবা জাহাঙ্গীরকে, যে আল্লাহকে মানে বাবা জান শরীফ সুরেশ্বরীকে মানে না। সে আল্লাহকে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন মানি। আমি আপনাকে সিজদাও করি, আমি আপনাকে বিশ্বাসও করি, আমি আপনাকে এক আল্লাহ বলে স্বীকারও করি। আদমকে মানতে বলবেন না, আনা খায়রুম মিন্নাহ, আমি আগুন, আমি উপরে যাই। অখলাকতাহু মিন তিন, সে নিচে যায়। তোমার চোখে দেখো সে নিচে যায়, সে নিচে যাওয়ার জিনিস নয়, তাহার ভিতরে আল্লাহ থাকে, সে নূর। সে কি বলে? নূর। তো এখন মানুষে দৌড়ে দৌড়ে পাথর মারে, তখন তাহার ভিতরে শয়তানে বলে আয়ম তো অবাক। আয়ম তো কি? আয়ম তো অবাক যে আমি হইলাম কাদার ভিতরে, কাদায় পাথর মারে কার ভিতরে? ঠিক কিনা বলে? আমি কার ভিতরে? আরে হাই করে ডাকি, আমি হলাম ওর ভিতরে। ও পাথর মারে কোন? মক্কার মিনাতে। হ্যাঁ, মক্কার মিনাতে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই থাকে। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান মক্কার মিনায় থাকে আপনার ভিতরে। খান্নাসটা আপনার ভিতরে যুক্ত। তো ওইটা বিধান কেন রাখা হয়েছে? সেটা রাখা হয়েছে রুফুকিটা দেখে হাকিকিটা শিখো। ঠিক না? রুফুকি শয়তান দেখে হাকিকি শয়তানকে চিনো। রুফুকি শয়তানকে পাথর মারা সহজ, সহজ কিনা বলে, কিন্তু আসল শয়তান
খান্নাস যুক্ত আপনার ভিতরে, এই খান্নাসকে বের করা বড়ই কঠিন। কলঙ্কের মালা সবাই গলায় পরে না, পরে যাহাকে আল্লাহ হেদায়েত দান করে সেই পড়তে পারে কিনা বলেন? কলঙ্কের মালা গলায় পড়তে হয়, মহান মুর্শিদের দরবারে আত্মসমর্পণ করতে হয় যে আমি খান্নাস মুক্ত হব। আর খান্নাস মুক্ত হইলেই মহানবীকে ভিতরে জায়গা দিতে হয়। খান্নাস মুক্ত হইলে মহান মুর্শিদকে রসুল রূপে ধারণ করে, খোদা রূপে ধারণ করে। কারণ খোদাকে দেখা যায় না, খোদা বড় রহস্যজনক। মহানবী বললেন তোমরা নামাজ পড়ো, আল্লাহকে দেখে দেখে পড়ো। মাওলা আলী এসে বললেন বেয়াদবি মাফ করবেন, আপনার চরণে ভক্তি শ্রদ্ধা সালাম জানাই, আল্লাহরে দেখি না তো, আমারে মাধ্যম করো, আমাকে আল্লাহ রূপে দেখো না। বারবার হাকিকত জানতে আসো কেন? আমাকে দেখো না, বলতেছে হ্যাঁ, তা আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমার চেহারা ধ্যান করো, আল্লাহ মাত্র ইত্তাগু ইলাইহিল ওয়াসিলা। সে বড় রহস্য, ধরা দিবে না। কারণ ধরা দিলে মা বোনেরা কি করবে জানেন? ওই যে তরকারি নাল, এটার নাম কি বলেন না? তালাশি। হ্যাঁ, তলাশি, তালাশি বলেন, যেটাই বলেন, এটা নিয়ে জীবন দৌড়ানি দিবে না। আমরা যে সুবিবাদ প্রচার করি, তরিকত প্রচার করি, আমাদের উপর নির্যাতন নাই? তো আল্লাহ যদি আয়াতি প্রচার করতো মাধ্যম সারা, আয় যদি কত ল কোরআন পড়া শুরু কর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, কেউ মানতো, কেউ দিত লাঠি লয়া দৌড়ানি দিত না ভাই, আঙ্গুরে দেয় না, যায় মহানবীরে কষ্ট দেয় নাই, দিছে, পাথর মারে নাই, মারছে, মারছে কিনা? মারছে। আল্লাহ যদি স্বয়ং নিজেই আসতেন মাধ্যম সারা, তো তাহার সাথে তো এমনটাই হইতো। তো তাহার তো মান ইজ্জত কিছু থাকতো না, কিছু থাকতো? তো আল্লাহ সালাক, সে তার মান ইজ্জত ঠিক রাখছে। মারে কে গড্ডি? বান্দা গড্ডি, ঠিক কিনা? সে কত রহস্যজনক দেখেন আপনি। পয়গম্বর মুসাকে সে বাঁচাইয়া রাখার জন্য 70,000 নফসকে সে হত্যা করে। মানে ফেরাউন 70,000 নফসকে হত্যা করলো একটা মুসাকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ কি পারতেন না হত্যা না করেই রাখতে পারতেন না? ফেরাউন দ্বারা 70,000 নফসের হত্যাও করায়, 70,000 শিশুকে হত্যাও করে। আবার পয়গম্বর মুসাকে, মাওলা মুসা কালিমুল্লাহকে সে ওই ফেরাউনের ঘরের ভিতরে আবার সে লালন পালন করার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তো তাহার রহস্য ধরতে পারবেন? হ্যাঁ, ফেরাউন অর্থ সম্পদ জমাকারী। তো আল্লাহ বলেন সে যে সম্পদ জমা করে তাহাকে বলা হয় ফেরাউন। এখন আমাদের ভিতরে যাদের সম্পদ বেশি, এখন মোল্লারা বলে আল্লাহ তাহাকে নেয়ামত দান করেছেন, আল্লাহ আপনার দিকে রহমত দিয়া তাকাইছেন, আপনার সম্পদ বেড়ে গেছে, আপনি সম্পদ জমা করতে পারছেন। আরে এটা ফেরাউনে করে, সম্পদ জমা কে করে? ফেরাউনে করে। ফেরাউন শব্দের অর্থ, ফেরাউন শব্দের অর্থ সম্পদ জমাকারী। আর আপনি সম্পদ জমাকারীকে, আপনি উত্তম আসনে বসায় দিতেছেন। তো আল্লাহ সবাইকে সহি বুঝ দান করো, আমিন পড়ে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করো, আমিন পড়ে। আল্লাহ কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 17 আমার আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, যে ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, যে কাল কিয়ামতের দিন। কিয়ামত কেন সবাই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন তোমরা প্রত্যেকটা মানুষ তোমাদের আপন নেতার সঙ্গে উঠবে। বিইমামিহিম মানে ইমাম ছাড়া কেউ উঠবে না। প্রত্যেকটা মানুষ কার সঙ্গে উঠবে বলেন? একজন ইমাম, একজন নেতা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 17। তো এখন আপনি যদি বলেন আপনার মসজিদের ইমাম মানলাম, আপনার মসজিদের ইমামের লাগে আপনি কি করবেন? উঠবেন। তো আপনাকে প্রশ্ন করি, 60 বছর হায়াত পাইছেন, কয়জন পাল্লাইছেন ইমাম, কার লাগে উঠবেন বলেন? আপনি কাহার সঙ্গে উঠবেন? আপনার 50 বছর হায়াত, ইমাম কি একজন আছে না আরেকজন পাল্লাইছে? আপনি কার লাগে উঠবেন? কোন ইমামের লাগে আপনি উঠবেন? আপনার ইমামকে আপনি কান ধরে ঘোরান, আপনার ইমামকে আপনি বের করে দেন, চাকরি আউট, যা বের হোক, বলে কি বলে না? বলে। ইমাম সে তো নেতা, ইমাম সে তো মুর্শিদ, ইমাম সে তো গুরু। গুরুকে আমার অমান্য আমি কেমনে করি? আর ইমামের ভুল মুসল্লি কেমনে ধরে? হ্যাঁ,
মুসল্লির ভুল ধরবে ইমাম, ইমাম সে তো নেতা, ইমাম সে তো কাবার একটা অংশ, ঠিক কিনা? ইমামকে মাধ্যম করে মক্কার কাবায়, মক্কার দিকে ফিরে আমরা ওই রবকে, ওই আল্লাহকে আমরা সেজদা দেই, ঠিক কিনা বলেন? ইমামকে আমি কান ধরে কেমনে ঘুরাই? ইমাম আমাকে কান ধরে ঘুরাবে, ঠিক কিনা? ইমামের ভুল মুসল্লি ধরতে পারে না, মুসল্লির ভুল ইমাম ধরবে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ বলতেছেন যে কাল কিয়ামতের দিন তোমরা প্রত্যেকটা মানুষ ইমামের সঙ্গে উঠবে, সেই ইমাম তোমার আপন আপন মুর্শিদ। সুবহানাল্লাহ বলে। তো যাহার মুর্শিদই নাই সে কার সঙ্গে উঠবে ভাই? হ্যাঁ, আপনারা আর বললামই না, যার মুর্শিদ সে তার সঙ্গে উঠবে। এখন সে ভয়ে মুর্শিদ ধরে না, মুর্শিদে কই যায় আর আমি কই যাবো, এরকম বলে কি বলে না? যে আপনার বাবা যাইতে পারবে, আপনার জানু বাবা যাইতে পারবে, আপনার সুরেশ্বরী যাইতে পারবে? পারবে না। তো আপনি কেমন ভরসা রাখেন? তো আমরাও বলি জান্নাত और दोज़ख से या रब क्या करो, आरज़ू है या अल्लाह या महानबी या बात पंजदन या जान शरीफ सुरेশ্বরী। জান্নাত আর দোজখ সে আর क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। सुभान अल्लाह। तो हुरो गिलमा जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार है तू। सुभान अल्लाह বলে যে জান্নাত এবং দোজখ দিয়ে আমি কি করব? আমার একটা ইচ্ছা, আমি তোমাকে দেখবো। তো আমরাও বলি হে আল্লাহ, যাহারা জান্নাতের জন্য বেশি কান্নাকাটি করে আমার জান্নাত, আমাদের জান্নাত তাহাদেরকে দিয়া দিলাম, ঠিক কিনা বলে? কারণ কুরআনুল কারীমে সূরা রহমানের ভিতরে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান, যে স্রষ্টা সারা সৃষ্টি জগতে যাহা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রব, একমাত্র তোমার রবের চেহারা, একমাত্র তোমার রবের ক্ষমতা কখনো ধ্বংস হবে না। তো আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, স্রষ্টা সারা সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে সবকিছু ধ্বংস হবে। জান্নাত সৃষ্টি সেটাও ধ্বংস হবে, জাহান্নাম সৃষ্টি সেটাও ধ্বংস হবে, একমাত্র আমার রব থাকবে, ঠিক কিনা বলেন? আমরা জান্নাত আর দোজখ সে রব কে করো, এটা খাজা বাবা বলেছেন, এটা রাবিয়া বসরি বলতেন ইয়া রব আরজু হাই মাই তুঝে দেখা করো, জান্নাত দোজখ চাই না। আরে আমি জান্নাত কেন চাইবো? জান্নাত তো আমার থেকে নগণ্য, জান্নাত আমাকে চাইবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আবু বকরে জান্নাত চায় না, জান্নাতে আবু বকরকে চায়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। জানু বাবা জান্নাত চায় না, তাহাকে জান্নাতে চায়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সে আল্লাহর মহান ওলি, ঠিক কিনা বলে? তো আমরা বলি জান্নাত চাই না, আমরা আগে মানুষ হইতে পারলে জান্নাত আমাদেরকে চাইবে। পাঁচজাতক, আহলে বাইত, 12 ইমাম, 14 মাসুম, আওলাদে রাসূল, আহলে বাইতের গোলাম, ওলি আল্লাহ, মহামানবগণদের অনুসরণ করতে পারলে, তাদের দরবারে হাজিরা পেশ করতে পারলে আমাদের সঙ্গে আল্লাহও থাকবেন, রাসূলও থাকবেন। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আমি আমার মহান মুর্শিদের দয়া ভিক্ষা চেয়ে তাহার দরবারে আমারও হাজারো লক্ষ বার ভক্তি এবং চুম্বন রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ভুল ত্রুটি বেয়াদবি হইলে, কেউ কোনো কষ্ট পাইলে মেহেরবানি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।